দেশে হচ্ছেটা কি, রাজ্যে হচ্ছেটা কি? বারুইপুরের পর জয়নগরে 65 বছরের বৃদ্ধা ধর্ষণ হয়েছে। কি বলবেন দর্শক? দেশে, আমাদের রাজ্যে যে রেপিস্টরা রয়েছে তাদেরকে ধরে ধরে এনকাউন্টার করা হচ্ছে, তবুও মানুষের ভয় হচ্ছে না। একজন 65 বছরের বৃদ্ধাকে ধর্ষণ, সেই যুবককে গ্রেফতার করেছে এবং পুলিশ হেফাজতে নিয়ে তাকে জেরা করছে। কি বলছে সেই বৃদ্ধার এলাকাবাসী আপনাদের দেখাবো, দেখুন। সময় বাগানে মোচা কাটতে গেছিল, যাওয়ার পরে পিছন থেকে একজন এসে গলা চেপে ধরে ওকে মানে সেন্সলেস করে দিয়ে বাগানে টানতে নিয়ে চলে যায়। তারপরে ওনার উপর অমানবিক ধর্ষণ হয়। জামাইবাবু বেলার সময় এসে মানে 4 থেকে 5 জন ছিল। জামাইবাবু এসে যখন খোঁজ করতে গেছে দেখলো মানে শরীরের অনগ্ন অবস্থায় পড়েছিল বা গো গো করছিল। ওখানে জল টল দিয়ে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে এসে নিমপিন হসপিটালে ভর্তি করেছিল। এখন ওখানে অত্যাধিক ব্লিডিং হয়েছে, ওখান থেকে বাড়িপুর রেফার করা হয়েছে। আমার নাম বাসনা দাস। তো গ্রামবাসী, এবার আমরা একটু সাইডে থাকি ওদিকটায়। তো আমরা কিছু মানে বিকালের দিক থেকে আমরা খবরটা পেয়েছি। যখন হয়েছিল, যতটা আমরা শুনেছি যে 11:30 12টার দিকে মানে আমাদের পাড়া সম্পর্কে একটা দিদি হয় আর কি। তো দিদি নাকি গিয়েছিল এমনি মোচা টোচা কাটতে আর কি বাগানে। তো এবার বাড়ির লোক অনেকক্ষণ দেখতে পায়নি বলে, তো ওনার স্বামী দোকানে ছিল, এসে দোকান থেকে যে কোথায় গিয়েছে, তখন হচ্ছে গিয়ে যে বাড়ির লোক বললো যে এমনি বাগানে মোচা কাটতে গিয়েছে। তো তখন হচ্ছে বাগানে গিয়ে দেখলো যে উনি হচ্ছে কি মানে কোনো মানে ধর্ষণ অবস্থায় পড়ে আছে, এইরকম একটা ব্যাপার। ব্লিডিং টিডিং হয়েছে, রক্ত টক্ত অনেক পড়ে টড়ে আছে, মানে একটা মানুষ স্বাভাবিক অবস্থায় থাকার থেকে মানে অন্যরকম অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে আর কি। তো সেটা দেখে সঙ্গে সঙ্গে জামাইবাবু এসেছিল, এসে ডাকলো, সবাইকে ডেকে ডাকার পরে 3-4 জন গিয়ে তুলে এনেছি। আনার পরে গাড়িতে করে হচ্ছে গিয়ে হসপিটালে নিয়ে গেছে। তো উনি যাওয়ার সময় বলেও যাচ্ছিল যে মানে আমার খুব শরীরে কষ্ট হচ্ছে, মানে আমি মরে যাবো আর বাঁচবো না এরকম। মানে তাহলে কতটা ওনার উপরে যে একটা ধর্ষণ অত্যাচার হয়েছে, যে উনি এই কথা বলতে। দর্শক দেখলেন, শুনলেন সেই এলাকাবাসীর কথা। এখানে একটা লজ্জাজনক বিষয়, একজন 65 বছরের বৃদ্ধাকে পর্যন্ত ছাড়ছে না এই কালপিট গুলো। কি বলবেন দর্শক? এই সমস্ত কালপিটের কি সাজা হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত আমার এই বঙ্গ মিডিয়া কমেন্ট সেকশন অবশ্যই বলে যাবেন এবং ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবে।